আসসালামু আলাইকুম। আজকে কৃষি বিষয়ক কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আমরা এরকম চায়ের কাপে চুমুক দিতে দিতে চা শেষ করে ফেলি। আর কৃষি নিয়ে অনেক আলোচনা আমরা তাত্ত্বিকভাবেই শেষ করি, কিন্তু এটা মূল সমস্যাতে আমরা অনেকেই অ্যাড্রেস করি না। তো আমি আজকে একটা করলা বাগান বা উস্তে বাগান দেখাবো, যে এই জমিতে এত বড় আবাদ কিন্তু ন্যায্য মূল্য না পাওয়াতে কৃষক সে তার মজুরিটা পর্যন্ত উঠাতে পারছে না বিক্রি করে, এই জন্য ক্ষেতের করলা খেতেই পচাচ্ছে। তো আমাদেরকে এদিকে আমরা যারা আছি এটার নজরটা দেওয়া উচিত। অনেক কম দামি জমিটা পাচ্ছে, কিন্তু সেটাই না, কিন্তু এটার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, বাজার নিয়ন্ত্রণ, তারপরে কীটনাশকের দাম, তারপরে এটা সার, এগুলোতে কিন্তু খরচটা বড় একটা অংশ চলে যায়। পানিটা তার খরচটা কম হয়, কারণ আমার এখানে তার মেশিন আছে, কিন্তু পানির সাথে আবার আনুষঙ্গিক কিছু বিষয় আছে, মনে করেন ডিজেলের খরচ বা কারেন্টের খরচ। এগুলো যদি আমরা একটু এই আমলে আনি, তাহলে এই গোল টেবিলে শুধু আমরা চায়ের কাপে আলোচনা না করে এগুলো যদি আমরা দেখি, তাহলে কাজে দেবে। এবং আমি মনে করি এই আইডিয়াটা আমরা বিবেচনা নিতে পারি। অনেকেই এই গোল টেবিলে বসে, কিন্তু তাদের কোনো গ্রাউন্ড নলেজ নাই, অর্থাৎ তাদের কোনো এই কৃষি জমি নাই বা কৃষক নয়। এরকম যদি হয় যে ঠিক আছে, সে যদি 10 দিনে বা সপ্তাহে একদিনও যদি 1 ঘন্টা যদি কৃষি জমিতে আবাদ করে, তখন তার একটা আইডিয়াটা তৈরি হবে যে কৃষি জমিতে যে খুব বেশি লাভ নাই, বা আমাদের সাধারণ প্রান্তিক কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলায় বা উৎপাদন করে এবং তাদের ভাগ্যটা বদলায় না। তো যাই হোক, আমরা একটু করলা বাগানটা দেখি এবং দেখব যে কী পরিমাণ করলা পেকে আছে। প্রথমে রাস্তার পাশ দিয়ে যাই, আমার অবাক লাগছে, পরে আমি বিস্তারিত খবর নিয়ে আমি এই তথ্য এবং উপাত্তটা পেলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছে। ভালো থাকেন। করলা বাগানে যাব, করলা গাছের আপডেট দেখব। এদিকে যাওয়া যাবে না? লাভ দিয়ে যাওয়া যাবে না? তোর করলা গাছে কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, সাধারণ এদিক দিয়ে বাঁ দিকে বাড়ি দিয়ে আর ভেঙে ভেঙে পড়বো না তো? সমস্যা নেই। সাঁকো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদিক দিয়ে বাম দিয়ে যাওয়া যাবে? এটা কি কচু লতি খাওয়ার? এটা মুখী কচু? আচ্ছা, আমি তো ওখানে বুনছি, দেখছো নাকি? ওই যে মুখী কচু আমার অফিসে। হ্যাঁ, এ ফেরে না, ঠিক আছে, যাও কাজ করো। এটা কে খায়? এটা ইয়ে করলা, করলা কে বুন? নাম কি? বিলাল, ঠিক আছে। বেলাল করলায় দাম পায় নাই, 400 টাকা মন, 10 কেজি। করলায় এখন দাম বেশি। এই যে করলা প্রচুর ধরে, কিন্তু আমরা বুনতেছি, আমাদেরটা হচ্ছে না। প্রায় 1 মাস করলা ইয়ে করে নাই, কি যেন বলে, হারভেস্ট করে নাই। কৃষক তো অনেক সময় জমির দাম মূল্য পায় না। এখানে মূল যে সমস্যা সেটা হচ্ছে কি বীজের দাম বেশি। মাঝে মাঝে ওই ফসলের দাম কমে, করলার দামটা কমে না, কিন্তু এটা কেন সে দামটা পাইলো না বা কেন বিক্রি করলো না, এটা আমার কাছে রহস্যময়। কারণ এই একটা জিনিস আছে, সেটা যে সারা বছর ধরে
প্রচুর ফলন ধরছে, ডালে ডালে। এটাই হচ্ছে সত্যিকারের কৃষক। হ্যাঁ, আমি শুধু এক জায়গা থেকে দেখাচ্ছি না, সব জায়গায় দেখাচ্ছি। এই জায়গাটা আমাদের লিজ দেওয়া হয়েছে। অনেক বড় বাগান। আমার চোখের আন্দাজে প্রায় 1 বিঘা হতে পারে। ব্যায়াম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরের নিচে যেতে যেতে আমি প্রত্যেকটা জায়গাতে যাব। সব কৃষকদের এই যে প্রতিটা থোকায় থোকায় ধরে আছে। এই যে, আমি তো ভেতরে যাচ্ছি না, এটাই ব্যায়াম। আবার কৃষক এই যে এটাও বুনছে, অর্থাৎ ওইটা মরে যাবে। এইটা সম্ভবত ধুন্দুল। দেখি এটা কী গাছ, কারো জানা থাকলে জানাবেন। একটু শুকে দেখি, শুকে বুঝতে পারতেছি না। প্রচুর করলা ধরে আছে। তারপরও কৃষক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। মরে গেছে, অর্থাৎ একটু প্রায় শেষ, মানে সময় শেষ। এবার যে গ্যাপ, এখানে ভুট্টা বুনছে। আমি এরপরে আবার আসবো। এই যে পেকে পেকে সুন্দর রং। এই যে মাছি পোকা একটা ভেতরে বসছে, চলে গেছে। বীজ দেওয়া লাগে অনেকে, আচ্ছা কী যেন বলে জানেই না হয়তো বা। প্রায় 4 দিন পর পরই এই কীটনাশক দেওয়া লাগে। কীটনাশক না দিলে ফসল তো ফলে না। এটা এই অবস্থা। তো আমার ধারণা ছিল, এটা শেষ করার আগে আমার আজকের দিনের অভিজ্ঞতা বলি। প্রায় 1 মাস করলা চাষ করা বন্ধ ছিল, কারণ উৎপাদন খরচই উঠতেছিল না। পরে লাল লাল পেকেছিল, ওই ওখানে দেখতে পাচ্ছেন, এই জন্য এখানে আসছিলাম। পরে দেখলাম যে আজকে এসে ভালো লাগলো যে কৃষক এটা বিক্রি করতেছে। এই যে, অর্থাৎ এখন দাম পাচ্ছে। এখন আজকে হচ্ছে 30শে এপ্রিল, 1400 টাকা করে মন পাচ্ছে, 30-32 টাকা। তাহলে ওর খরচটা উঠতেছে, তার মানে বোঝা যাচ্ছে উৎপাদন খরচই 20-25 টাকা তার। তা না হলে এই কৃষক তার জমিতে এই যে করলাগুলা ওই যে নিচে পড়ে আছে, দেখি জুমে হয় কিনা, এই যে পড়ে আছে, নিচে ফেলে রাখতো না। সো এই কীটনাশক, পানি বা বিদ্যুৎ এসব জায়গাতে যদি একটু সাশ্রয়ী হয় তাহলে কৃষক বাঁচবে। তা না হলে এই যে এরকমই অবিকৃতই থেকে যাবে। এই রাস্তার পাশে, এমন না যেটা অনেক ভিতরে রেখে দিছে, মানে স্বেচ্ছাগুলো তুলতে পারতো। এই যে তুলে নেয়, কারণ তার দাম ওঠে না। এখন দাম বাড়ছে, উঠতেছে। এটাও একটা কৃষি টেকনিক। তো ঠিক আছে, এ পর্যন্তই ছিল। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।